এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো রথ, হলো শুক্রবার, রথের দিন। তা আমার ঘরে পুজো কমপ্লিট হয়ে গেছে। আমার ঘরে রাধা গোবিন্দ আছে, মানে রাধা কৃষ্ণ আছে, আর ছোট্ট পাড়া পুরীর জগন্নাথের মানে ফটো আছে। আমার বুঞ্জি এনে দিয়েছিল, পুরী গিয়েছিল তখন। এই ছোট্ট একটা বড়ও দিয়েছিল, তো বড়টা একটু ভেঙে গিয়েছে। সরি, আমার বুঞ্জি ভিডিওটা দেখবে বলে মাসি ভেঙে দিয়েছে। তা কি মানে করার আছে, কিছু নাই। তা চলো, আজকে আমি চলে এসেছি আশ্রমে, মানে আমাদের আশ্রমে রাধা গোবিন্দ ভোগ খেতে চলে এসেছি। তা অনেক বছর পর এসেছে, সে বলে না কপালে না থাকলে কোনো দিন টানায় না, সেই হয়েছে ওইটা। আজকে কানাজি আমাকে টানিয়েছি, তার জন্য কানাজির ভোগ খেতে চলে এসেছি। আর এখানে আমার কানাজির আরতি হচ্ছে রাধা মাধবের। সবাই দর্শন করে নাও, আর একবার সবাই বলে দাও জোরসে রাধে রাধে হরে কৃষ্ণা, সবাই একবার বলে দাও। মানে সবাই ভিডিও করছে, ছবি করছে, আর মন দিয়ে, মানে ছোট থেকে বড় থেকে সবাই মানে হরে কৃষ্ণা রাধে রাধে বলছে। শুনতে কি ভালো লাগে বলো এই কথাটা। মানে আমার বাবুরা যখন অনেক ছোট ছিল, তখন মানে রোদে গাছের তলায় বসে ভোগ খেতাম। কি রোদে আমি আসতাম না, ছোট ছেলে নিয়ে খুব কষ্ট হতো, ওরাও ছোট ছোট ছিল। তা এখন আমি অনেক বছর পর এলাম ভোগ খেতে, অনেক বছর পর। তাই ভাবলাম ভিডিওটা করে নিই, তোমাদের কাছে শেয়ার করি ভিডিওটা। তা কেউ কিন্তু স্কিপ করবে না, ভিডিও দেখো। আর এটা হলো কেদারনাথ মন্দির, ওই আশ্রমের মধ্যেই মানে বানিয়েছে এই মন্দিরটা। কিন্তু এই মন্দিরে আমার কোনোদিন পুজো দিতে আসা হয় না, দুঃখের বিষয়। এক বছর হলো, কি করব, আমার কালা আছুর জন্য পুজো দেওয়া হয় নাই। তা আমি মন্দিরের ভেতরে ঢুকি না, বাইরে থেকে সব ভিডিওগুলো বানিয়েছি। মানে কালা আছুত আছে, তাই ঢুকতে পারবো না। এই রথটা সাজানো আছে, এর মধ্যে বিকালে রথটা প্রভু জগন্নাথকে বসিয়ে বিকালে বেরোবে। তা ভাবলাম পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, পুরোটা ঘুরিয়ে দেখায় আমার বন্ধুদেরকে। আর এটা হলো মানে রাধা গোবিন্দর মানে মন্দিরের পিছনে। এবার চলো ভোগ খেতে চললাম। এই দেখো লাইন করে, লাইন বাই লাইন ভোগ খেতে চললাম। এইদিকে দুটো লাইন ছিল, একটা ছিল পর পর যেতে হবে, মানে একসঙ্গে দুজনা ঢুকতে দেবে না, মানে পর পর লাইন বাই লাইন ঢুকতে হবে। আর এক জায়গায় রয়েছে প্রচুর ভিড়, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে তো মানে প্রচুর ভিড়। আর পুরো বিশ্বাস করো, আর এই যে এখানে গরুগলা বাঁধা রয়েছে, দেখেছো কি সুন্দর গরুগলা চালার মধ্যে রাখা রয়েছে। ওদেরও একটা ভিডিও করে নিলাম। ওদেরকে কেন বাদ দেবো বলো, ওদেরও তো একটুখানি ক্যামেরার মধ্যে বন্দি করা উচিত, কি ঠিক বললাম তো? আর এই দেখো পেছনে এই দিকটা ভিড় দেখো। আমাদের যখন খাওয়া হলো তখন ওই গেটটা খুলেছিল, বাবারে কি ভিড়, সব একদম দরদর করে ঢুকলো। আর বিশ্বাস করো মায়াপুরের মতন এখানে বসিয়ে খাওয়ার কি সুন্দর সিস্টেমটা রয়েছে। হ্যাঁ, বললাম না আমি অনেক বছর পর এলাম ভোগ খেতে, কিন্তু এইরকম তখন ছিল না। তখন আমরা গাছতলায় মাটিতে বসে খেতাম, এত কিছু ছিল না। এখন সব আস্তে আস্তে দিন যাচ্ছে, সব রকম করছে। তা সবাই এখন সবাই পাতা দিয়েছে, সবাই খেতে বসে গিয়েছি। আর ভিডিওটা কেমন লাগলো বলবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আমার কিন্তু রাধা গোবিন্দকে দেখে আমার মনটা ভরে গিয়েছে। আর ভোগগুলা কিন্তু খুব সুন্দর করেছিল, ছ্যাঁচড়া ছিল। আর এটা হলো ভোলে বাবার কেদারনাথ মন্দিরটা। তা ছ্যাঁচড়া ছিল, পায়েস ছিল, চাটনি ছিল, খিচুড়ি ছিল গোবিন্দভোগ চালের। তা কে কে রেডি শ্রাবণ মাসের জন্য বলো? আমি তো কিন্তু রেডি। আর আমি 1 মাস নিরামিষ খাই শ্রাবণ মাসে, তোমরাও কি খাও? আর দেখো রাধা গোবিন্দ আশ্রমটা এখন মানে ফাঁকা রয়েছে, তার জন্য আর একবার ভিডিওটা বানিয়ে এলাম। এখন সবাই মানে ভোগ খেতে ব্যস্ত, তার জন্য এখন মন্দিরে অতটা কেউ নাই। কিন্তু একে ছেড়ে আমার যেতে একটুকু মন করছে না, বিশ্বাস করো। মন করছে এখানে বসে দিয়ে, কিন্তু কী করব, সংসার করেছি, যেতে তো হবেই, ঘরে তো কাজ আছে অনেক। কিন্তু মুখটা দেখো এত মিষ্টি, এত মিষ্টি, আর এত সুন্দর ড্রেস পরেছে না, আমি শুধু তাকিয়েই রয়েছে ওর মুখের দিকে। মানে অপূর্ব লাগছে সামনে থেকে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো।